হাই। আমরা গেম থিওরির একটা খুবই চমৎকার টপিক নিয়ে আলোচনা করি। গেম থিওরি ফার্স্ট অফ অল। তো গেম থিওরি একটা খুবই ব্রড টপিক। এটা নিয়ে খুব কম সময়ের মধ্যে আলোচনা করা আসলে পসিবল না। বাট গেম থিওরির চিন্তাভাবনা আসছে খুবই বেসিক কিছু চিন্তাভাবনা থেকে, এবং ইনফ্যাক্ট আমরা প্রায় প্রত্যেক দিনই আমাদের লাভ নিয়ে যখন চিন্তা করি, ধরো যে একটা আমরা যখন সার্টিন আমাদেরকে ডিসিশন নিতে হয়, বা আমাদের হাতে অনেক অপশনস আছে এবং সেই অপশন থেকে আমাদেরকে বেস্ট ডিসিশনটা নিতে হচ্ছে, অথবা ইভেন ধরো যে যারা তাস খেলতে পছন্দ করো, সো তাস খেলায় তোমার যার সাথে খেলছো, ধরো 4 জন মিলে তাস খেলা হচ্ছে, এবং এমন একটা পর্যায়ে আসলো যে আসলে ঠিক প্রেডিক্ট করতে হচ্ছে যে এরপরে আমার কি চালা উচিত, এবং অনেক ক্ষেত্রে যার সাথে খেলতেছো তার কার্ড তুমি জানো না, কিন্তু সে কি কার্ড চালতে পারে, সে তার মেন্টালিটি বোঝার চেষ্টা করতেছে, অথবা ইভেন সে যে তোমার মেন্টালিটি বোঝার চেষ্টা করতেছে সেটা তুমি বোঝার চেষ্টা করতেছো, এবং এইসব ব্যাপারে কতটুকু রেশনালভাবে, কতটুকু রেশনাল অ্যাপ্রোচ নিয়ে খেললে পরে তোমার জেতার প্রবাবিলিটি বা তোমার টিমের জেতার প্রবাবিলিটি বাড়বে, এই ব্যাপারগুলো গেম থিওরিতে আলোচিত হয়ে থাকে। এবং সত্যি কথা বলতে এই জিনিসগুলো বর্তমান সময়ে ধরো বিভিন্ন বড় বড় অর্থনৈতিক ইকোনমিক্স, অথবা ফিলসফি, অথবা ইভেন সাইকোলজিক্যাল বিভিন্ন সেক্টরেও গেম থিওরির ইমপ্লিমেন্টেশন আছে। এবং তোমরা সবাই মনে হয় এ বিউটিফুল মাইন্ড এই মুভিটা দেখেছো। এ বিউটিফুল মাইন্ড, রাসেল ক্রোর মুভিটা, যেটা আসলে তোমরা কি জানো যে এ বিউটিফুল মাইন্ড আসলে একজন সায়েন্টিস্টের জীবন নিয়ে লেখা, যদিও কিছুটা সায়েন্টিস্টের জীবনটাকে ঠিক, যেহেতু ফিল্ম সেহেতু কিছু অতিরঞ্জন অবশ্যই আছে, যেটা যদি তোমরা ডকুমেন্টারি দেখে থাকো গেম থিওরির উপরে তাহলে হয়তো বুঝতে পারবে যে মানে তোমরা যদি বোথ মুভিটা এবং মানে ডকুমেন্টারি দেখে থাকো গেম থিওরির উপরে, তাহলে তোমরা হয়তো পার্থক্যটা বুঝতে পারবে। যাই হোক, অবশ্যই মুভিটাও অনেক সুন্দর। আমি ভুলে এ বিউটিফুল সায়েন্টিস্ট লিখে ফেলছি। এ বিউটিফুল, নট এ বিউটিফুল সায়েন্টিস্ট, এ বিউটিফুল মাইন্ড মুভিটার নাম। তো মুভিটা করছে রাসেল ক্রো, ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টর। অ্যান্ড আর মুভিটা যে সায়েন্টিস্টকে নিয়ে লেখা, এবং যে সায়েন্টিস্ট বলা যায় যে গেম থিওরির প্রবক্তা, তিনি হচ্ছেন মহামান্য জন ন্যাশ। জন ন্যাশ। এবং গেম থিওরির কিছু সাম্যাবস্থা আছে। গেম থিওরির মাধ্যমে যখন কোনো প্রবলেমকে আমরা বিবেচনা করি এবং প্রবলেমের বিভিন্ন বিভিন্নভাবে অ্যানালাইসিস করি, তখন যে অবস্থাটায় যে অবস্থাটায় লাভ ক্ষতির একটা অপটিমাম অবস্থা আসে, যে অবস্থাটা আসলে সবচেয়ে বেশি চুজেবল, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ওই কনস্ট্রেইনগুলোর প্রেক্ষিতে, ওই সীমাবদ্ধতাগুলোর প্রেক্ষিতে, ওই অবস্থাটাকে বলা হয় ন্যাশ ইকুইলিব্রিয়াম, ন্যাশ সাম্যাবস্থা। তো অ্যালগোরিদমটার নাম হচ্ছে মিনিম্যাক্স অ্যালগোরিদম। মিনিম্যাক্স অ্যালগোরিদম। তো মিনিম্যাক্স অ্যালগোরিদমের দুইটা পার্ট আছে, একটা হলো মিনিমাম আর একটা ম্যাক্সিমাম। তো সিম্পলি যেটা মিনিম্যাক্স অ্যালগোরিদম করে সেটা হচ্ছে সে ম্যাক্সিমাইজ করে কোন জিনিসটাকে, সে ম্যাক্সিমাইজ করে মিনিমাম গেইনকে। তার মানে গেমে তোমার লাভ ক্ষতি হতে পারে, লাভ ক্ষতি দুইটাই হতে পারে। তো ধরা যাক তোমার লাভ, তো তোমার লাভের দুইটা পার্ট আছে, মানে সর্বোচ্চ লাভ হতে পারে, সবচেয়ে বেশি লাভ হতে পারে, যেটা তুমি চাও
সর্বোচ্চ লাভ আর সর্বনিম্ন লাভ কোনটা তোমার জন্য ভালো? তুমি সর্বোচ্চ লাভ চাও, সর্বনিম্ন লাভ চাও না, তাই না? তো তার মানে সর্বনিম্ন লাভ থেকে সর্বোচ্চ লাভের দিকে যত যেতে থাকবে লাভের পরিমাণটা তত ভালো, তাই না? তো মিনিম্যাক্স অ্যালগরিদম আসলে তোমাকে ঠিক সে কাজেই হেল্প করে। আসলে তোমার যে লাভ হবে তার যে সর্বনিম্ন যে লাভটা, মানে সবচেয়ে কম যে তোমার লাভ হতে পারতো, মানে মিনিমাম গেইন তুমি মিনিম্যাক্স অ্যালগরিদমের মাধ্যমে তুমি কি করতে পারবা? তোমার সেই সর্বনিম্ন লাভটাকে সর্বোচ্চকরণ করতে পারবা। অ্যালগরিদমটা কিভাবে কাজ করতেছে আমি তোমাদেরকে একটা ভিজুয়াল একটা প্রোগ্রাম দেখাবো, যেখানে তোমরা বুঝতে পারবা যে কিভাবে মিনিমাম গেইনকে ম্যাক্সিমাইজ করা হচ্ছে। তো সিম্পলি তার আগে আমি শর্ট একটা প্রিভিউ দিয়ে নিই এবং এরপরে আমি সেই ভিজুয়ালাইজ প্রোগ্রামটাতে যাব। তো সাপোজ ধরো যে তুমি হচ্ছে লাল আর তোমার ফ্রেন্ড হচ্ছে, অর্থাৎ তুমি যার সাথে খেলতেছো মি, আর তোমার ফ্রেন্ড হচ্ছে হচ্ছে ব্লু, ঠিক আছে? একটু বোঝার সমস্যা। ধরো তুমি হচ্ছে লাল আর তোমার ফ্রেন্ড হচ্ছে ব্লু, ঠিক আছে? তো আমি গোল 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 চিহ্ন দিয়ে আঁকতেছি। ধরা যাক যে গেমটা হচ্ছে এটা এরকম যে তুমি চালবা, তারপর তোমার ফ্রেন্ড চালবে। তো ধরা যাক যে তুমি চাল প্রত্যেক ধাপে চাল দুইটা করে আসে, তার মানে তোমার যে কোনো দুইটা চাল, এবং তারপর তোমার ফ্রেন্ডের হাতে চাল চলে যাচ্ছে। দেন তোমার ফ্রেন্ডের হাতেও দুইটা চাল আছে, সরি, তোমার ফ্রেন্ডের হাতেও দুইটা চাল আছে, এবং সে চাল দিয়ে তোমাকে আবার দিয়ে দিচ্ছে। তার মানে ধরো এই সিম্পল একটা গেমের ক্ষেত্রে নর্মালি আমরা কি করি আসলে, যে প্রথমে তুমি হয়তো ভাবতেছো যে তোমার শুধুমাত্র দুইটাই চাল আছে, তুমি দুইটা চাল দিয়েই তুমি তোমার ফ্রেন্ডকে মানে পরের চালের জন্য দিয়ে দিচ্ছ। কিন্তু যে বুদ্ধিমান সে আসলে কি করবে, সে আসলে তার পরের ধাপেও কি হতে পারে সে সেটা গেজ করার চেষ্টা করবে। দ্যাট মিনস এই সিম্পল গেমে তোমার আসলে চিন্তা করা উচিত আসলে এই তোমার ফ্রেন্ড যে চাল দুইটা দিতে পারতো, সেই চাল দুইটার যে চাল দুইটা দিতে পারে সেই চাল দুইটা দেওয়ার পরে তোমার চাল যে চারটা হবে সেই চারটা চালের মধ্যে কোনটা বেটার, অথবা মিনিম্যাক্স অ্যালগরিদমের মাধ্যমে আসলে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। তো ধরা যাক যে তোমার ধরা যাক যে এই চালটা আচ্ছা, আরেকটা রুলস আমি একটা বলছি। এক হচ্ছে যে তুমি চালার পরে তুমি তোমার ফ্রেন্ডকে চাল দিয়ে দিবা, এবং সেকেন্ড হচ্ছে যে প্রত্যেক ধাপে তোমাদের প্রত্যেকেই অনলি দুইটা চাল দিতে পারবা, মানে দুইটা চাল আছে। তো এই যে জন্য আমি ব্রাঞ্চিং 2 করে দিয়েছি, এখানে 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে প্রত্যেক ধাপের প্রত্যেকটা নোডে। তো এখানে ধরা যাক যে লাস্টলি দেখা যাচ্ছে যে 4টা নোড, ঠিক আছে? তো আরেকটা রুল আমি বলতেছি, সেটা হচ্ছে যে তুমি তুমি যখন তুমি কি চাও, তুমি চাও যে তোমার লাভ সবচেয়ে বেশি হোক, তার মানে তুমি সেলফিশ অলওয়েজ। তুমি যখন গেম খেলছো তুমি খুবই সেলফিশ, স্ট্রিক্টলি সেলফিশ। তুমি চাও তোমার লাভ হোক এবং তোমার ফ্রেন্ডের ক্ষতি হোক। তো এই জন্য তুমি কি করবা, তুমি যখন নিবা তখন তুমি ম্যাক্সিমাম নিতে চাইবা, আর তুমি যখন দিবা তোমার ফ্রেন্ডকে যখন তুমি দিবা বা দিতে হবে, তখন তুমি কি করবা, তুমি মিনিমামটা দিতে চাইবা। এখন কথা হচ্ছে এটা হচ্ছে তোমার থার্ড রুল। ওকে, এখন আমরা দেখি ধরো যে এই লাস্ট চালে এই পজিশনে আসলে তোমার পয়েন্ট হচ্ছে 9, এই পজিশনে হচ্ছে ধরো
7, এখানে ধরো যে 5, আর এখানে ধরো যে 17। তো দ্যাট মিনস ধরো আমরা ব্যাক ট্র্যাক করে নিচ থেকে চিন্তা করব। মিনিম্যাক্স অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা অলওয়েজ একেবারে শেষে যতগুলো চাল থাকা পসিবল বা যতগুলো সম্ভাবনা, যতগুলো নোড থাকা পসিবল সবগুলোর আমরা এস্টিমেট করে একটা এস্টিমেট ফাংশন ইউজ করে আমরা ভ্যালু বের করব এবং তারপর থেকে আমরা ব্যাক ট্র্যাক করে একেবারে উপরের নোডে যাওয়ার চেষ্টা করবো। সেটাই তো আসলে বুদ্ধিমান মানুষের করা উচিত, তাই না? সবচেয়ে শেষে কী সিচুয়েশন দাঁড়াইতে পারে সেই সিচুয়েশনটা তোমার সবচেয়ে আগে চিন্তা করা উচিত। সো আমরা ব্যাকট্র্যাক করে আমরা উপরের দিকে যেতে থাকবো। তো ধরা যাক যে তুমি এই ধাপে কি করবা, এই ধাপে সবচেয়ে নিচের ধাপ থেকে তুমি তোমার ফ্রেন্ডকে দিয়ে দিবা, তাই না? তো তুমি তোমার ফ্রেন্ডকে তুমি কি দিতে চাইবে? তুমি তো সবচেয়ে কম পয়েন্ট দিতে চাইবা। তার মানে 9 আর 7-এর মধ্যে তুমি আমরা এখন এই ব্রাঞ্চটার কথা চিন্তা করতেছি। তো 9 আর 7-এর মধ্যে তুমি সবচেয়ে কমটা দিতে চাইবা, তার মানে তুমি 7 দিবা, তাই তো? আর এখানে দেখো 5 আর 17-এর মধ্যে তুমি কি চাইবা? তুমি 5 দিতে চাইবা। তার মানে এখানে আসলে তুমি কি করতেছো? তুমি মিনিমামটা দিচ্ছ। তুমি যখন দিয়ে দিচ্ছ তখন তুমি মিনিমামটা দিচ্ছ। আর তারপরে কি করবা? তারপরে যখন তোমার ফ্রেন্ডের কাছ থেকে তুমি নিবা, তখন তুমি তোমার সবচেয়ে বেশিটা নিতে চাইবা। তার মানে তুমি ম্যাক্সিমামটা নিতে চাইবা। তার মানে এখানে দেখো 7 আর 5 আছে, তার মধ্যে তুমি কত নিতে চাইলা? 7 নিতে চাইলা এবং তুমি 7 নিলা। তার মানে এই জন্যই এই গেমটার নাম হচ্ছে মিনিম্যাক্স গেম। আমি তো তোমাকে ভিজুয়ালাইজড প্রোগ্রামটা দেখাতে চাচ্ছি, সেটাতে তোমরা আরও বড় ব্রাঞ্চিংয়ের জন্য আমরা জিনিসটা দেখতে পারি। তো আপাতত তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন এই গেমটাকে মিনিম্যাক্স গেম বলা হচ্ছে, কেন এই অ্যালগোরিদমটাকে মিনিম্যাক্স অ্যালগোরিদম বলা হচ্ছে। তো এর কারণ হচ্ছে যে আমরা যখন 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 দিচ্ছি তখন আমরা মিনিমামটা দিচ্ছি, যখন নিচ্ছি তখন আমরা ম্যাক্সিমামটা নিচ্ছি। তো আমি যখন ফ্রেন্ডের কাছ থেকে তো এখানে আসলে আমি যে প্রথমে বললাম যে আমরা মিনিমাম গেইনটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করছি, এই অ্যালগোরিদমটা অলওয়েজ তোমাকে কী করবে, কখনোই তুমি এই অ্যালগোরিদম যদি তুমি ফলো করো কখনোই তোমার গেইন মিনিমাম হবে না। এখানে দেখো তোমার এখানে গেইন কী আছে এখানে, যে এখানে 9 আছে, 7 আছে, 5 আছে আর 17 আছে। তোমার এখানে মিনিমাম গেইন কত? মিনিমাম গেইন তুমি নর্মালি যদি তুমি খেলো তুমি কিন্তু তুমি 17ও পাইতে পারো, তুমি 9ও পাইতে পারো, 7ও পাইতে পারো, 5ও পাইতে পারো, যে কোনোটাই পাইতে পারো। কিন্তু ওর্স্ট কেস কি, যে তুমি 5 পাচ্ছ। ওর্স্ট কেস হচ্ছে 5 পাচ্ছ, যেটা তুমি কখনোই চাও না। আর বেস্ট কেস হচ্ছে তুমি 17 পাচ্ছ, যেটা তুমি অলওয়েজ চাও। কিন্তু তুমি একটা গেমে কখনোই প্রেডিক্ট করতে পারো না যে তুমি 5 পাবা নাকি 17 পাবা। কিন্তু তুমি যদি মিনিম্যাক্স অ্যালগরিদম ইউজ করো তুমি কখনোই 5 পাবা না, তার মানে তুমি সর্বনিম্ন যে গেইন তুমি সেটা তোমার কখনোই হবে না। তোমার অলওয়েজ তোমার মিনিমাম গেইন আর ম্যাক্সিমাম গেইনের মাঝামাঝি একটা বেটার সলিউশন তোমাকে দিবে মিনিম্যাক্স অ্যালগরিদম। যেমন এখানে আমরা দেখো 7 পাচ্ছি। তার মানে কথাটা কি বুঝতে পারলো? কথাটা হচ্ছে যে তুমি ম্যাক্সিমাইজিং ইয়োর মিনিমাম গেইন, তোমার মিনিমাম যে গেইনটা এখানে আছে সেই মিনিমাম গেইনটাকে তুমি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতেছো। যেহেতু তুমি খেলার ক্ষেত্রে আমি একটা টিকট্যাক গেমটাও আমি দেখাবো, যেটা দেখলে হয়তো তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে জিনিসটা, যে ম্যাক্সিমাইজিং দ্য মিনিমাম গেইন বলতে আসলে কি মিন করা হচ্ছে। তো নেক্সট চলো আরও ভালো উদাহরণ দেখা যাক। অ্যাকচুয়ালি তোমাদের জন্য একটা খুব সুন্দর একটা প্রোগ্রাম আছে। সো প্রোগ্রামটা হচ্ছে গেম ভিজুয়ালাইজেশন। এটা আমি এই ওয়েবসাইটটা, যদি তোমরা চাও তাহলে এখান থেকে